হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা। আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু শিবরাত্রি, তো আমি রাত জেগে উপোস করি না। তো যেহেতু আজকে পরের দিনে চতুর্দশী আছে, সেই কারণে আমি পরের দিনেই চতুর্দশীর উপোস করেছি। তো দেখো, এই দেখো মিষ্টি, দেখো মানে ছাদের মধ্যে পায়রা বসে আছে, ওদেরকে ও মুড়কি দিচ্ছে। মিষ্টি যে গুড়ের মুড়কি, ওইগুলো খেতে দিচ্ছে। তো দেখো, আর পায়রাটা ওদিকে মুখ ঘুরে বসে আছে। তো দেখো, আমি এখানে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে সব রকম সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই দেখো, আমার ফল কাটা হয়ে গেছে, পঞ্চপ্রদীপ সাজানো টাজানো সব হয়ে গেছে। আর সব ঠাকুরগুলোকে সব গুছিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার দাদাভাই শিব ঠাকুরকে এবার যে মানে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছে। এই যে দেখো, আমাদের এই হচ্ছে শিবলিঙ্গ আমাদের ঠাকুর ঘরে। তো তারপর আমি তোমার দাদাভাইয়ের গঙ্গা জল দিয়ে স্নান করানোর পর আমি হচ্ছে দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর এইটা সবাই মিলে আমাদের বাড়ি, মানে আমি, তোমার দাদাভাই, মিষ্টি, আমার শাশুড়ি, সবাই মিলে এইটা, মানে সবাই মিলেই এটা করছি। তো এখন দেখো, এই যে মিষ্টি দিচ্ছে, এবার এই যে মিষ্টি দিচ্ছে, দুধ ঢালছে। আর আমরা এরকমভাবেই প্রতি বছর করি। আগে প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিই, তারপরে এরকম দুধ দিয়ে স্নান করাই। এই যে দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে, তারপর আমি এই যে ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি শিবলিঙ্গকে। আর দেখো, মানে দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে ঠাকুরকে স্নান করাতে পুরো একদম পরিষ্কার লাগছে, কি সুন্দর। তারপর আমি এই যে আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি ঠাকুরকে। আর দিয়ে এই যে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যা যা দিতে হয়, আকন্দ ফুল, আকন্দ ফল, ধুতরা ফল, ওটা ধুতরা ফল, এইসব দিয়ে আমরা সাজিয়ে গুছিয়ে এই দিচ্ছি। গোটা বেলপাতা রেখে দিয়েছিলাম। দেখো, এইভাবে আগে আমি দিয়ে দিচ্ছি, তারপর তো ওরা সবাই মিলে দেবে। তোমার দাদাভাই আছে, মিষ্টি আছে, তো আমি আগে দিয়ে নিলাম, তারপরে ওরা পরপর দেবে। আর এদিনকে কি বলো তো, মানে মিষ্টিও উপোস করে বসে আছে। ও স্কুলে গেছিলো, ও উপোস করেছে, কিছু খায়নি, এসে স্নান করে ঠাকুরকে দিচ্ছে। আমরা সবাই উপোস করেই ছিলাম। তো সবাই মিলেই এইভাবে আমরা পুজো দিচ্ছি ঠাকুরকে। গোটা ফল, আম, কাঁচা আম, কাঁচা মানে দিতে হয় যেটা, আর কলা, বেল, এগুলো সব দিতে হয়। তো দাদাভাই যে দিচ্ছে গোটা গোটা ফল, আর এই যে মিষ্টি ভাই ঠাকুরকে ফুলের মালা পরিয়ে দিচ্ছে, বেলপাতা দিয়ে দিচ্ছে। তো আমি এই যে এবার ওকে বলে বলে দিচ্ছি, ও তো অত জানে না। তো যাই হোক, এই গোটা গোটা ফল দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। ও বেশ উপোস করে আছে, আর কোনো উপোস করার ব্যাপার থাকলে ও ঠিক উপোস করে। আমি উপোস করলেই ও উপোস করে, এরকম ব্যাপার। তারপর দেখো, এই যে দুধ, গঙ্গা জল এবার ঢালছে, মানে দুধের মধ্যে সিদ্ধি ফিদ্ধি সব দেওয়া আছে, এগুলো দিয়ে ওটা ঢালা হচ্ছে। তারপর আমি ঢেলে দিলাম। এবার তোমার দাদাভাই এবার দেবে। আমি এবার সব ঠাকুরকে ফুল পরে দিয়ে দিচ্ছি। এবার যেহেতু শিব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, আমি এবার সব ঠাকুরকে আমি এবার সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার শিবরাত্রি পুজো। তো এই অন্তত দাদাভাইও দিচ্ছে এই যে দুধ। তারপর আমি এবার একটু আরতি করব। তো পঞ্চপ্রদীপটাকে ধরিয়ে নিলাম। এই দেখো, তারপর আমি এবার ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি সুন্দর করে। আর এই মিষ্টি শাঁখ বাজাচ্ছে, দেখো খুব সুন্দর করে। ও শাঁখ, মানে শাঁখটা খুব ভালো বাজাতে পারে, খুব সুন্দর। ও বেশ অনেকক্ষণ ধরে ধরে বাজায় খুব সুন্দরভাবে, বেশ বড়দের মতন করে। তো তারপর আমরা এই যে আরতি হয়ে গেছে, তারপর আমরা সবাই একটা করে মোমবাতি ঠাকুরের সামনে মানে জেলে দিতে হয়, সেটা আমরা জেলে দিলাম। এই যে
এই দিনটা বেশ সবাই মানে কী সুন্দর ঠাকুরকে দেয়। আর তবে মন্দিরে আমি যাই মানে আগে আমার ঠাকুরকে দিই, তারপর আমি মন্দিরে যাই। তো বাড়ির ঠাকুরকে আমি দিচ্ছি, তবে মন্দিরে আমি অত যাই না। তো বাড়িতেই আমার ঠাকুর আছে যেহেতু, সেই কারণে বাড়িতেই আমি দিয়ে দিই। তো আজকে এই যে মিষ্টি আর ওর বাবা ভাত খাচ্ছে, নিরামিষ ভাত করে দিয়েছি, ডাল, আলু সিদ্ধ আর আলু সিদ্ধ আর এই যে পনিরের একটু তরকারি। তো যাই হোক, এটা মানে ওদের দিয়েছি, ওরা খাচ্ছে। আর এই দেখো, আর আজকে আমি হচ্ছে সাবু মাখা মানে সাবু খাবো, মানে দই সাবু এইগুলো আমরা খাওয়া হবে। আমরা ভাত খাবো না, সাবুটাই খাবো। এই যে আমি সাবুটা আবার মানে দই দিয়ে মেখে অত খেতে পারি না, আমি একটু জল দিয়ে বাতাসা দিয়ে খাই। তো সেই জন্য একটু জল বাতাসাই খেলাম, একটু দইটা শুধু মুখেই খেলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমাদের এখানে একটা ছোটো কাছারি বলে একটা জায়গা আছে, তো সেই দিকেই আমরা যাচ্ছি। আমি কোনো বছর যাই না, এবছর ফার্স্ট টাইম যাচ্ছি। আর এদিকে দেখো মানে চারিদিকে কী সুন্দর গাছপালা আর ফাঁকা। তো আমি এখানেই চলে এসেছি, আর এখানে আমার বন্ধুরাও এসছে দেখলাম। তবে আমি আগে থেকেই জানতাম ওরা আসবে, তো সেই কারণে আমিও এসেছি। ওরা বারবার রিকোয়েস্ট করছিল, তো আমি এখানে চলে এসেছি। আর এখানে দেখো শিবলিঙ্গটা দেখো কত বড়। তো আমার বাড়ির কাছে এত বড় ঠাকুর আছে আমি সত্যি জানতাম না। তো আমি এখানে এসেছি, আর আমি সব ঠাকুরের সরঞ্জাম সব কিছুই নিয়ে গুছিয়ে এসেছিলাম। যদি আমি ঠাকুরকে জলই ভাবলাম, এই যাচ্ছি যেখানে একটু জল দিয়ে দিই, তো সেই জন্য আমি সব গুছিয়ে এনেছিলাম। দেখো কি বড় শিবলিঙ্গটা, আর শিব ঠাকুরটা রয়েছে, আর শিবলিঙ্গটা দেখো বিশাল বড় ছিল ভিতরে। দেখো শিব ঠাকুরটা কি সুন্দর, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এই যে ঠাকুরের মালাগুলো পরিয়ে দিলাম, আর যা যা দিতে হয় সেগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরের মাথায়। আর এই যে দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, এখান দিয়ে হাত গলিয়ে দিচ্ছে এরকম বাবা, মানে দিয়ে দিচ্ছে যে পাচ্ছে। তো যাই হোক, আমি প্রচণ্ড এই দিনটা খুবই ভিড় হয়। তো যাই হোক, আমি এখানে তোমার দাদা ভাই আমি দুজনে মিলে এই যে দুধ গঙ্গা জল একটু দিয়ে দিলাম, মিষ্টি একটু দিয়ে দিচ্ছে। এই যে মিষ্টি হাত পাচ্ছে না, আর ওইদিকে শিবের যে সাপটা আছে, সাপটা একটু দূরে আছে, ওটা তো একদমই হাত পাচ্ছে না। দেখো, তো যাই হোক, আমি এবার ধূপ মোমবাতি ওখানেও ধরিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। বেশ আমার মানে কি বলবো, খুব ভালো লাগলো। এই ফার্স্ট টাইম এসেছি এখানে, আর এরকম বড় ঠাকুর সত্যি আমি দেখিনি। তো আমি ফার্স্ট টাইম দেখছি। তো যাই হোক, আমরা বেশ পুজোটা দিয়ে আমাদের খুব ভালো লাগলো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে অনেক বড় মানে আরও দুটো মন্দির আছে এরকম বড় বড়। দেখো এখানে পাশে আর একটা মন্দির এই যে যাচ্ছে, আর পাশে একটা তারা মা বসানোই আছে বাইরে, দেখতে পাচ্ছ। তো এদিকে হচ্ছে রামপ্রসাদ মানে বসানো আছে, আর এই যে ভেতরেও একটা বড় বাবা বসানো আছে। এই দেখো মা কালী আছে। তো একটা বড় বটগাছের মানে নিচে কত রকম মানে কত ঠাকুর বসানো রয়েছে, আর চারিদিকে এরকম ফাঁকা, জানো, মাঠের মাঝখানে এরকম মানে মন্দিরটা রয়েছে। আর এখানে একটা ছোটোখাটো একটা মেলা বসেছে, তো আমার খুব ভালো লাগছিল। মিষ্টিরও খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছে বন্ধুদের সাথে। তারপর এখানে চলে এসেছি মিষ্টি আমি ফুচকা খেতে। এই যে ভাবলাম একটু ফুচকা খাই, তো ওই জন্য ফুচকা, আর অনেক দিন ফুচকা খাইনি, যে ওই জন্য একটু ফুচকাও খেয়ে নিলাম। খুব আনন্দ করেছি আজকে দিনটা। আর এই তো মানে মেলায় এসেছি, জিলিপি নেবো না, এই যে একটু গরম গরম জিলিপিও নিয়ে নিলাম। আর এই যে বাদাম হয় না, খোলা সমেত যে বাদামগুলো ঢাকনা সমেত, ওই একটু নিলাম। তো তারপর আসার পথে আমাদের বাড়ির পথে যে পার্ক রয়েছে, ওর বন্ধুর সাথে এই যে স্কুলের বন্ধুর সাথে একটু পার্কে ঘুরে নিল। পাশেই থাকে স্কুলের বন্ধু, তো দুজনে একটু করে নিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো